আজকে আপনাদের দেখাবো মালপো রেসিপি। মালপো রেসিপি করার জন্য প্রথমেই আমি নেব ময়দা। 1 বাটি ময়দা নিলাম, 1 বাটি না 8 বাটি ময়দা নিয়েছি। ঠিক সেই রকম পরিমাণেই সুজি নিলাম। আর যেহেতু শিরায় ফেলবো, চিনিটা আমি একটু মেজারমেন্ট করে কম দিলাম। আর দেব আমি হলো একটু ভেজে রেখেছি মৌরি, ভেজে একটু থেতো করে মানে গুঁড়িয়ে রেখেছি, হাফ থেতো মতো, হাফ গোড়ানো মতো, সেটা দিলাম। আর দেব 1 চিমটে লবণ দিলাম। দিয়ে আমি এই বাটির মধ্যে একটু দুধ রেখেছি, সেই দুধটা দিয়ে আস্তে আস্তে গুলবো। গোলার জন্য আমার প্রথমে অল্প অল্প করে দুধটা দিয়ে গুলবো, পুরো একবারে দুধটা দিয়ে দেবো না। এই আবার দিলাম, দিয়ে এইবার দেখুন পুরোটা আস্তে 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 আমি মিলিয়ে নেব। পুরোটা দুধটা পুরো দিয়ে দিয়েছি। এই দুধটা দিয়ে আর একটু অল্প দুধ আছে, মেলাবো। যেহেতু সুজি দিয়েছি, এটা সেট হওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে। সুজি ফুলে যায়, আপনারা সবাই জানেন সুজি ফুলে ওঠে। তাই এইরকম করে মিলিয়ে আমি রেস্টের জন্য পুরো দুধটাই দিয়ে দিলাম। এইবার রেস্ট করার জন্য একটু রেখে দেব। মিলিয়ে নিয়ে এই রেখে দিলাম। এভাবে আমি আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। ঠিক মাঝখানে এরকম করে দিয়ে দেবে, আস্তে একটু বাড়িয়ে নেব। এবার আস্তে আস্তে তেল এর মধ্যে দিতে হবে। আপনারা আরও ডুবো তেলে ভাজতে পারেন, তাহলে ভালো হবে। আমি ডুবো তেলেই দিয়েছি, কিন্তু অল্প তেল আর একটু বেশি হলে ভালো হতো। এবার আস্তে 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 এটা ফুলে উঠবে। ফুলে উঠলে এইভাবে আপনারা ভেজে নেবেন। তারপর দেখুন, ওই যে দুটো শিরায় আমি ফেলেছি, এইভাবে শিরাতে লাল করেও ভাজতে পারেন। আমি খুব একটা লাল করিনি, আমি একটু সাদার ভাগও রেখেছি। আপনারা লাল কড়া করে লাল করেও ভাজতে পারেন। এইভাবে উল্টে দেবেন, উল্টে দিয়ে প্লেটে তুলে নিয়ে শিরায় দিয়ে দেবেন। এইভাবে প্রতিটি মালপো আমি ভেজে নেব।